মাঝে মাঝে আমার মনে হয় এই যে এই মানুষটাকে আল্লাহ নিজে হাতে আমার জীবনে পাঠিয়েছেন, এই মানুষটা না থাকলে আমি হয়তো বা বুঝতেই পারতাম না জীবনটা কত সুন্দরভাবে উপভোগ করা যায়। এই তো দেখেন না, কিছুদিন আগে আমি তাকে বলেছিলাম শীত তো চলে এসেছে, কিছু কেনাকাটা করতে হবে। এই কথা শোনার পরেই সে হয়তো বা মনে মনে ভেবেছে কবে আমার সবকিছু করে দিবে। তো যেই কথা সেই কাজ, আমাকে বলতেছে চলো আজকে তোমার যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো সবকিছু কিনে নিয়ে এসো। আমিও তো শুনে মহা খুশি। হ্যালো, আসসালামু আলাইকুম। জামাই যেহেতু বলেছে আজকে শপিং করাই দিবে, এ কারণে অনেক বেশি খুশি হয়ে রেডি হয়ে একদম জামাইয়ের সাথে বের হয়ে যাচ্ছিলাম। তো রেডি হয়ে একটু মিররের সামনে আমরা দুজন ঢং করতেছিলাম। আর এখানে সে বের হওয়ার আগে আমার সাথে একটু মজা করতেছিল। সে সবসময় আমার মজা করে, আমারও বিষয়টা খুব বেশি ভালো লাগে। শীত যেহেতু চলে আসছে, এই কারণে আমার কিছু ক্রিম লোশন এগুলোর অনেক বেশি প্রয়োজন ছিল। আর আমি সবসময় চেষ্টা করি স্কিনের বিষয়ে একটু সবসময় ভালো জিনিসটাই ব্যবহার করার, কারণ আমাদের স্কিন কিন্তু অনেক বেশি সেনসিটিভ। আমার জামাইয়ের সাধ্য মতো আমি সবসময় তার যেন কোনো কিছুতে বেশি না হয়ে যায় সে কথা মাথায় রেখে আমি সবকিছু কেনার চেষ্টা করতেছিলাম। আসলে পুরুষ মানুষ কিন্তু এমনই, তারা হাজার হাজার টাকা ঠিকই ইনকাম করে, বাট তাদের জন্য তারা কোনো কিছুই কিন্তু করে না। পুরুষ মানুষদের শান্তি কোথায় জানেন? তারা যখন তাদের পরিবার, সন্তান, বাবা মাকে খুশি করতে পারে, এটাই তাদের সার্থকতা। তারা সারাটা জীবন যুদ্ধ করে এই পরিবার, সন্তান, তাদের একটা ব্রাইট ফিউচার যেন দিতে পারে, এটাই তাদের সবসময় লক্ষ্য থাকে। এই মানুষটাকে আমি যদি কখনো বলি আমার এটা দরকার, সে সবসময় চেষ্টা করে, ওই দিন না পারলেও কিছুদিন পরে সে সেটা পূরণ করার। আমিও তার উপরে কোনো কিছু চাপিয়ে দেই না, যখন আমার যেটা প্রয়োজন হয় আমি শুধু সেটাই তাকে বলি। এই মানুষটা কখনো নিজের জন্য কোনো কিছুই করতে চায় না, এই কারণে আমি বউ হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? সে নিজের জন্য কখনোই কোনো কিছু করে না, সবকিছু আমার হাত দিয়ে হয়। এদিকে আমার অনেক কিছুই কেনাকাটা হয়ে গেল আজকে। তো লাস্টলি আমি একটু নেল পলিশ দেখতে এসেছিলাম, এটা আমার অনেক বেশি পছন্দের। দেন ওখান থেকে বের হয়ে একটা জুতার দোকানে চলে আসলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল, বাট এখানে আমি যেহেতু শীত চলে আসছে কারণে জুতা দেখতে গিয়েছিলাম, বাট জুতা দেখতে গিয়ে আমার হিলস পছন্দ হয়ে যাচ্ছিল। এই যে আমার হাতে যেটা দেখতেছেন, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তারপর নেক্সট এটাও দেখতেছিলাম, বাট যখন আমি ট্রায়াল দিতে গেলাম তখন এই জুতাটা হয়ে যাচ্ছিল আমার পায়ে ছোট, আর এটা হচ্ছে এক সাইজ বড় হচ্ছিল, কোনো সাইজ দিতে পারতেছিল না। এ কারণে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল। জুতাটা আমার বেশ পছন্দ হয়েছিল, বাট যেহেতু সাইজ নাই কি আর করার। কি কারণে যেন বেশি পছন্দ করা জিনিস আমার কপালে একদমই আসে না। এই তো এই জুতাটা এত বেশি পছন্দ হচ্ছিল, বাট আমার কপালে নাই জন্যই সাইজ হচ্ছিল না। তো এখন যেহেতু এই জুতার উপরে নজর গিয়েছে, অন্য আর কোনোটাই ভালো লাগতেছিল না, এই কারণে মনটা খারাপ করে বাসায় চলে আসতেছিলাম। বাসায় যাওয়ার পথে দেখতেছি এখানে হচ্ছে কমলা বসেছে। তো এই ফলটা আমার অনেক বেশি পছন্দের, এ কারণে আমার জামাই বলতেছিল তোমার জন্য একটু কমলা নিয়ে যাই। এই তো আমার টুকিটাকি কেনাকাটা শেষে বাসায় চলে আসলাম, আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করি আজকে আমি কি কি কিনলাম। একটা কথা না বললেই না, জিনিসপত্রের দাম এমন ভাবে বাড়তেছে, কি রেখে কি কিনবো সেটাই বুঝতে পারি না। এখানে মাত্র কয়টা জিনিস, তাই অনেক বেশি টাকা খরচ হয়ে গেছে। তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।